Islamic stories in media. মুসলমান নির্যাতিত মজলুম কেন? কারণ আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি। ঠিক কি ঠিক? কোরআনকে ছেড়ে দিয়েছি, কোরআনের হুকুম লঙ্ঘন করতেছি। কোরআন কি বলে সেটা আমরা মানি না, হাদিস কি বলে সেটা আমরা মানি না। এজন্য আজকে বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলমান নির্যাতিত প্রমাণিত। সাহাবায়ে কেরামের জামানায়, নবীজির জামানায় সাহাবায়ে কেরাম এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ছিলেন। নবীজি কোন আদেশ করলে সাহাবায়ে কেরাম সেটাকে মানতেন এবং নবীজিকে সম্মান করতেন এবং মহব্বত করতেন। বর্তমান জামানায় নবী নাই, নবী হারা উম্মত। আমরা কি নবী হারা উম্মত? আমাদের ভিতরে একথা নাই। আমরা উলামায়ে কেরামকে সম্মান করি না। আরে ভাই, নবী নাই, এখন নবী কাজ, নবীওয়ালা কাজ উলামায়ে কেরাম করতেছে। নবী নাই, তুমি কাকে মহব্বত করবে? উলামায়ে কেরামকে মহব্বত করব। কিন্তু আজকে উলামায়ে কেরামের সম্মান নেই, কদর নেই। মানুষ উলামায়ে কেরামের সাথে মিশতে চায় না, তাদের কথা মানতে পারে না। ইসলাম মোতাবেক, কোরআন মোতাবেক, হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করতে চায় না। এজন্যই আজকে মুসলমান লাঞ্ছিত, অপমানিত। আমি একটি আয়াত তিলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বর্ণনা করেন, হে ঈমানদারের দল, হে মুমিনের দল, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারের দল, হে মুমিনের দল, তোমরা তোমার নবীর আওয়াজের সঙ্গে তোমাদের আওয়াজকে উঁচু করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাযিকুম লিবাযিন। তোমরা যেভাবে একে অপরকে নাম ধরে ডাকাডাকি করো, তোমরা যেভাবে একে অপরকে চিৎকার করে ডাকো, নবীজিকে এভাবে নাম ধরে ডাকাডাকি করো না, চিৎকার করে ডাকো না। কেন? নবীজি অনেক সম্মানিত। সাহাবায়ে কেরাম যে সময় এই আয়াত শুনেছেন, শোনার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজ থেকে আমি নবীজির সাথে এভাবে কথা বলবো যেন কোন মানুষ কানে কানে কথা বললে যেভাবে আওয়াজ হয়। ইসলামের বাহাদুর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটিয়া গেলে এই রাস্তায় শয়তান হাঁটতেন না। উনি বলতেছেন, আমিও আজ থেকে নবীজির সামনে ছোট আওয়াজে কথা বলবো, আওয়াজ উঁচু করব না। নবীজি বলেন, যখন এই আয়াত অবতীর্ণ হওয়ার পর থেকে
যখন উমর কথা বলতেন দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করতে হইতো কি বলেছ, নবীজি বুঝতেন না। আনসারী এক সাহাবী ছিলেন, সাহাবাত রাদিয়াল্লাহু আনহু। উনি আনসারীদের নেতা ছিলেন, রাইসুল আনসার। উনি খুব ভাষণ দিতেন। ওনার অভ্যাসই ছিল বড় বড় আওয়াজে, উঁচু আওয়াজে কথা বলা। বুঝেন না যারা ভাষণ দেয়। এখন এই আয়াত অবতীর্ণ হওয়ার পর উনি ভয়ে নবীজির দরবারে আসতেছেন না। হ্যাঁ, আমি যদি নবীজির দরবারে যাই আর উঁচু আওয়াজে কথা বলি, আমার তো অভ্যাসই এটা, আমি জোরে আওয়াজে কথা বলি, তাহলে তো বেয়াদবি হয়ে যাবে। তো অনেকদিন নবীজির দরবারে আসেন নাই। তো নবীজি খোঁজ করলেন, অমুক সাহাবী তো অনেকদিন যাবত আসতেছে না, ব্যাপারটা কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর নিকট আরেকজন সাহাবীকে পাঠাইলেন, তুমি যাও গিয়ে দেখো সে কেন আমার দরবারে আসতেছে না, তার কি অবস্থা, সে কি কোনো সমস্যায় পড়েছে কিনা। তখন সাহাবী ওই সাহাবীর দরবারে গেলেন, গিয়ে বললেন, নবীজি আপনাকে খোঁজ করেছেন, আপনি নবীজির দরবারে যাইতেছেন না কেন? ওই সাহাবী বলেন, এই যে আয়াত অবতীর্ণ হয়েছে, আমি তো এই ভয়ে নবীজির সামনে যাইতেছি না। আল্লাহ তাআলা তো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারেরা, তোমরা তোমাদের নবীর আওয়াজের উপরে, আওয়াজের সামনে তোমাদের আওয়াজ উঁচু করিও না। আমি তো জন্মগতভাবেই উঁচু আওয়াজে কথা বলি, অভ্যাসগতভাবেই উঁচু আওয়াজে কথা বলি। যদি আমি নবীজির দরবারে যাই আর উঁচু আওয়াজে কথা বলি, যদি আমার বেয়াদবি হয়ে যায়, এই ভয়ে নবীজির দরবারে যাইতেছি না। তারপর নবীজি ওই সাহাবীকে অনুমতি দিলেন, যেহেতু তোমার অভ্যাস সেরকম, ঠিক আছে, তুমি যেভাবে কথা বলতে পারো, চেষ্টা করবে আওয়াজ উঁচু করার জন্য। যদি উঁচু হয়ে যায়, তোমার জন্য কি আছে? ক্ষমা আছে। এটা ছিল সাহাবায়ে কেরামের আদর্শ। হ্যাঁ, এখন আসেন মূল পয়েন্টে। অনেকে বলবেন যে হুজুর, নবীজি তো এখন নাই, এই আয়াতের উপর আমল কিভাবে করব? হ্যাঁ ভাই, এই জামানায় নবী নাই, কিন্তু নবীর ওয়ারিসগণ আছেন। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হলেন নবীর ওয়ারিস। কিসের ওয়ারিস? লা দিনারা ওয়ালা দিরহামা। নবীর সম্পদের ওয়ারিস নয়, নবী দিনারের ওয়ারিস নয়, সোনা দানার ওয়ারিস নয়, নবীর ইলমের ওয়ারিস। নবী দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত দুনিয়াতে ইসলাম টিকে রাখবেন উলামায়ে কেরামের মাধ্যমে। এখন নবী নাই, তোমরা উলামায়ে কেরামকে সম্মান করো। আল্লাহর নবী বলেন, তোমরা আমি নবীকে পাও নাই, যখন তোমরা উলামায়ে কেরামের কাছে যাইবা, উলামায়ে কেরামকে সালাম দিবা, মনে করবা আমি নবীকে সালাম দিয়েছো। যখন তোমরা উলামায়ে কেরামের সাথে মুসাফা করবা, মনে করবা আমি নবীর সাথে মুসাফা করেছো। কারণ আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার কাজগুলা উলামায়ে কেরামই করবে। নবীজির চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনি ছিলেন নবীজির চাইতে বয়সে বড়, কিন্তু এই আয়াত অবতীর্ণ হওয়ার পর কোনদিন নবীজিকে নাম ধরে রাখে নাই, চাচা, আপন চাচা বলতেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুহাম্মদ বলেন নাই। তখন অন্যান্য সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন আপনি বড় না নবী বড়? তো উনি উত্তর দিতেন সে আমার চাইতে বড়, আমি তার চাইতে বড়। এটা আবার কেমন কথা? সে আমার চাইতে বড়, আমি তার চাইতে বড়, দুজন বড় হয়নি? হয়নি। তুমি ব্যাখ্যা দিলেন আমি তার চাইতে বয়সে বড়, সে আমার চাইতে ইলমে বড়। যদি এক জায়গায় দুজন মানুষ থাকে, একজন বয়সে বড় আর একজন ইলমে বড়, সম্মানটা পাওয়ার যোগ্য যে ইলমে বড় সে। এজন্য উলামায়ে কেরামদেরকে অনেক জায়গায় এরকম হয়, গ্রামের বাতিজা, গ্রামের বাগনা আলেম হয়েছে, তাকে নাম ধরে ডাকি না। নবী সাহাবায়ে কেরামের আদর্শের ভিতরে এটা পড়ে না। হ্যাঁ ডাকো, কিন্তু সাহাবায়ে কেরামের আদর্শের ভিতরে এটা পড়ে না, কারণ সে তোমার চাইতে সম্মানী, সে তোমার চাইতে সম্মানী। তুমি তাকে মাওলানা সাহেব বলে রাখতে পারো, কোরআনের হাফেজ হাবিব সাহেব রাখতে পারো, কেননা আপন চাচা হওয়া সত্ত্বেও আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে নাম ধরে রাখেন নাই। এবং উলামায়ে কেরামের সামনে উঁচু আওয়াজে কথা বলিও না, উস্তাদের সামনে উঁচু আওয়াজে কথা বলো না, তাদের সামনে বেড়ে আগে আগে যেও না। এটা বেয়াদবি, এটা একরকম বেয়াদবি। এই আয়াতটা শুধু নবীজির উপরে নাযিল হয় নাই। কোরআন কি শুধু নবীজির উপরে সীমাবদ্ধ, না কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সবার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে। কোরআনের হুকুম সবার উপর।